আজকের ভিডিওতে আমি আলোচনা করব তাড়াতাড়ি আর্থিকভাবে স্বাধীন হওয়ার 5টি কার্যকর নিয়ম। ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে এমন একটি অবস্থা যেখানে আপনার অর্থ নিয়ে চিন্তা করার দরকার পড়বে না। এটি অর্জন করা মানে আপনার জীবনের নিয়ন্ত্রণ পুরোপুরি আপনার হাতে। কিন্তু এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং সঠিক সিদ্ধান্ত। চলুন তাহলে জেনে নিই এমন 5টি নিয়ম যাতে আপনি আর্থিকভাবে স্বাধীন হয়ে উঠতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। 1. স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। আপনার আর্থিক স্বাধীনতার যাত্রা শুরু হয় একটি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণের মাধ্যমে। নিজেকে প্রশ্ন করুন, আমার অর্থনৈতিক স্বাধীনতা কেমন হবে? ঠিক করুন কত টাকা আয় বা সঞ্চয় আপনার জন্য পর্যাপ্ত। সময়সীমা নির্ধারণ করুন, যেমন 5 বছর বা 10 বছরের মধ্যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জনের পরিকল্পনা। কিভাবে করবেন? আপনার লক্ষ্যগুলো লিখে রাখুন। দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী লক্ষ্য আলাদা করুন। আপনার আয়ের উৎস এবং ব্যয়ের ধরন বিশ্লেষণ করে প্ল্যান করুন। 2. আয়ের একাধিক উৎস তৈরি করুন। বর্তমান বিশ্বে একটি আয়ের উৎসের উপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ। আর্থিকভাবে স্বাধীন হতে হলে আপনার আয়ের উৎস বাড়াতে হবে। চাকরির পাশাপাশি বাড়তি আয় শুরু করুন, যেমন ফ্রিল্যান্সিং, ব্লগিং বা ইউটিউব চ্যানেল। প্যাসিভ ইনকাম তৈরি করুন। রিয়েল এস্টেটে বিনিয়োগ, স্টক মার্কেট, ডিভিডেন্ড। ডিজিটাল পণ্য বিক্রি, ইবুক, কোর্স। নতুন দক্ষতা অর্জন করে চাকরির পাশাপাশি ফ্রিল্যান্স বা পরামর্শদাতা হিসেবে কাজ করুন। যত বেশি আয়ের উৎস থাকবে আর্থিক স্বাধীনতা অর্জন তত সহজ হবে। 3. বাজেট তৈরি করুন এবং ব্যয় নিয়ন্ত্রণ করুন। আপনার আয় যতই হোক না কেন সঠিকভাবে পরিচালনা না করলে আর্থিক স্বাধীনতা সম্ভব না। বাজেট তৈরি করা হলো আপনার আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার সবথেকে ভালো উপায়। 50-30-20 নিয়ম মেনে চলুন। 50% প্রয়োজনীয় জিনিসে ব্যয়, খাবার, বাসা ভাড়া, বিদ্যুৎ বিল ইত্যাদি। 30% বিলাসিতার জন্য, ভ্রমণ, কেনাকাটা ইত্যাদি। 20% সঞ্চয় বা বিনিয়োগ। অপ্রয়োজনীয় ব্যয় কমান। চাহিদা বনাম প্রয়োজন আলাদা করতে শিখুন। দৈনিক, মাসিক এবং বার্ষিক ব্যয়ের ট্যাগ রাখুন। আপনার ব্যয় কম থাকলে সঞ্চয় বাড়বে এবং বিনিয়োগ করার সুযোগ তৈরি হবে। 4. সঞ্চয় এবং বিনিয়োগের অগ্রাধিকার দিন। সঞ্চয় শুধু আর্থিক নিরাপত্তা দেয় না, এটি ভবিষ্যতে বিনিয়োগের জন্য পুঁজি তৈরি করে। তবে শুধু সঞ্চয় যথেষ্ট নয়, বিনিয়োগ করা অত্যন্ত জরুরি। আপনার মাসিক আয়ের 20-30% সঞ্চয় রাখুন। কম্পাউন্ডিং ইন্টারেস্টের সুবিধা পেতে লং টার্ম ইনভেস্টমেন্টে মন দিন। শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, সোনা বা রিয়েল এস্টেটে বিনিয়োগ করুন। একটি ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন, যেখানে আপনার 6 থেকে 12 মাসের খরচ কভার করার মতো অর্থ থাকবে। সঠিকভাবে সঞ্চয় এবং বিনিয়োগ করলে আপনার প্যাসিভ ইনকাম বাড়বে এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডমের পথে দ্রুত এগিয়ে যাবেন। 5. ঋণ মুক্ত থাকার চেষ্টা করুন। অপ্রয়োজনীয় ঋণ নিলে তা আর্থিক স্বাধীনতার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। উচ্চ সুদে নেওয়া ঋণ, যেমন ক্রেডিট কার্ড বা ব্যক্তিগত ঋণ, এড়ানো উচিত। সবসময় পরিকল্পনা করে ঋণ নিন। উচ্চ সুদের ঋণ আগে শোধ করুন। ক্রেডিট কার্ড ব্যালেন্স সময় মতো পরিশোধ করুন। শুধুমাত্র প্রয়োজনীয় এবং লাভজনক উদ্দেশ্যে ঋণ নিন, যেমন বাড়ি কিনা বা ব্যবসার জন্য। ঋণ মুক্ত থাকলে আপনার আয়ের বড় একটি অংশ সঞ্চয় বা বিনিয়োগে ব্যবহার করতে পারেন। ফাইন্যান্সিয়াল ফ্রিডম হলো একটি পরিকল্পিত প্রতিক্রিয়া। এটি অর্জন করতে হলে ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং সচেতনতা জরুরি। এই 5টি নিয়ম আপনার জীবনে বাস্তবায়ন করতে পারলে আপনি দ্রুত আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবেন। এই ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয় তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।